তা হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। BS6 সুপার স্প্লেন্ডার এই গাড়িটা গিয়ারের সমস্যা হচ্ছিল প্রচুর পরিমাণে। তো গিয়ার কী কারণে সমস্যা হচ্ছিল, গিয়ার মারলে উঠতে চাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকছে, 1 থেকে 2 গিয়ারে পড়ছে, তারপরে গিয়ারে পড়ছিল না। তো আমার কাছে নিয়ে আসে, তো আমি ক্লাস 8টা খুলছি, প্রথম গিয়ারটা ভালো করে দেখে যেটা বুঝলাম যে ইঞ্জিনের ভেতরে কোনো স্প্রিংয়ের যে গিয়ার শ্যাফ্টে যে স্প্রিং থাকে সেই স্প্রিংয়ের সমস্যা হচ্ছিল, আমার যে ধারণা ছিল। আর এই গাড়িটা রাত চলে আর কি। তা এই গাড়িটার সম্পূর্ণ ক্লাসের কারণে এই গিয়ারের যে স্প্রিংটা সেটা ভেঙে যায়। ক্লাসের ঢিলা অবস্থায় চালালে কি হয়, গাড়ির টানটা ভালো থাকে কিন্তু গিয়ারের সমস্যা হয়। তার জন্য প্রত্যেক ভাইদের বলবো যে ক্লাসটা পারফেক্টলি ক্লাসের সাথে সম্পর্ক অবশ্যই আছে। এই দেখো, ক্লাস প্লেটটাও হয়েছে অনেক, যে ক্লাস সাইট আছে, ক্লাস কভার, সেই কভারে দেখেছিলে যে কীরকম একটা হয়ে গেছে কভারটা। তো যাই হোক, আমি ক্লাস সাইডটা খুলছি। আর গিয়ারের কী কারণে হচ্ছিল সেটা হচ্ছে, যে কাস্টমার চালাচ্ছিল গাড়িটা, যে ভাইয়ের গাড়ি ছিল, সেই ভারী ধরছিল গাড়িটার ওই ক্লাসের কারণেই আজকে গিয়ারের সমস্যাটা হয়েছে। একদম নতুন গাড়ি ছিল গাড়িটা, মাত্র 1.5 বছর বয়স। ক্লাস অগাধ লুজে চালানোর কারণেই গিয়ার স্প্রিংটা ভেঙে যায়, গিয়ার শ্যাফ্টের যে স্প্রিং থাকে সেই স্প্রিংটা ভেঙে যায়। তা আমি খুলে দেখাচ্ছি ভেঙেছিল কিনা সেটাও দেখাবো, ঠিক আছে? তা আমি এখন খুলছি। এখন এই ক্লাস প্লেটটা খোলার পরে কী হয়েছে, ক্লাস যে হাউজিন হয় সেই হাউজিনটা অলরেডি পেলে হয়ে গেছে। আমার কাস্টমার বলছিল যে গাড়িটার সাউন্ডও খারাপ হচ্ছিল। তা আমি হাউজিনটা দেখাচ্ছি, দেখো হাউজিনের অবস্থাটা কী হয়েছে। প্রচুর পেলে, দেখো পেলে। গিয়ারের কারণে এই প্লেটগুলো এসে যায়, গিয়ার অনেকেই জোরে জোরে ফেলতে হয়। তা এটা ক্লাসের কারণে হয়। প্রত্যেক মিস্ত্রি ভাই, প্রত্যেক কাস্টমার ভাইদের বলি যে ক্লাসটা সবসময় গাড়ি পারফেক্টলি না হলে কিন্তু গাড়ি ভালো চালিয়ে জুত পাওয়া যায় না, গাড়ি আগের মতন যে পিক আপ সেই পিক আপটা পাওয়া যায় না, গাড়ি যে টান সেটা পাওয়া যায় না। এটা কারণ হচ্ছে একমাত্র ক্লাসের কারণে। ক্লাস বিশাল একটা গাড়ির গুরুত্বপূর্ণ জিনিস। ক্লাসটা সঠিকভাবে পারফেক্ট রাখলে কি হয়, গাড়ি কোনো সমস্যা আসে না। গাড়ি টানের দিক থেকে গাড়ি ভালো টানবে আর কি, গাড়ি মানে পারফেক্টলি পাওয়া যায় গাড়ির এটা টানটা। তাই বলবো যে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছ আমার হাতের, এই স্প্রিংটাই মূলত ভেঙে গিয়েছে। তার কারণে আমার কাছে নিয়ে আসে যে গিয়ার কেন পড়ছে না। একদম 1.5 বছর বয়স, সুপার স্প্লেন্ডার BS6 এর বলে, এই বাইকটা BS6 এর। আর একদম নতুন গাড়ি, তারপরে প্রবলেম পড়ে গিয়েছে, তার কারণে আমার কাছে নিয়ে আসে। আর আমি প্রত্যেক ভাইদের বলবো যে অবশ্যই গাড়ির ক্লাসটা পারফেক্টলি করে রাখবে। ক্লাস এমন একটা জিনিস, ঠিক আছে, বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস। তা আমি এই নতুন স্প্রিংটা নিয়ে আসলাম, মাত্র 30 টাকা দাম। 30 টাকায় গাড়িটা ঠিক হয়ে যায়। তা এই স্প্রিংটার জন্য এই প্রবলেমটা হচ্ছিল, তাই স্প্রিংটা আমি কিনে নিয়ে এসেছি, আনার পরে লাগাচ্ছি এখন। এই স্প্রিংটার কারণে গিয়ারের সমস্যা হচ্ছিল, ঠিক আছে? তা প্রত্যেক ভাইদের বলবো অবশ্যই ক্লাসটা, আমি বারবার করে কিন্তু এই কথাই বলছি, ক্লাসটা পারফেক্টলি করতে হবে আমাদের। ক্লাস এমন একটা জিনিস গাড়ির, ক্লাসে পুরো গাড়িটা কন্ট্রোল করে, ঠিক আছে? সবথেকে ক্লাস ইউজ হয় বেশি গাড়িতে, ঠিক আছে? ওই কারণেই বলবো যে ক্লাসটা অবশ্যই পারফেক্টলি করে রাখবে, তাতে ক্লাস প্লেটটাও বাঁচবে, ক্লাস সেন্টারও বাঁচবে, ক্লাস হবও বাঁচবে, ঠিক আছে? এমনকি গিয়ারের সমস্যা থেকেও, যারা গিয়ারে ভোগ যে দীর্ঘদিন যে গিয়ারে পড়তে চায় না গাড়ি, এটা ক্লাসের কারণে। এই গিয়ারের স্প্রিংটা যে শ্যাফটের স্প্রিংটা টুটেছে অনলি ক্লাসের জন্য। ক্লাস একদম পুরো লুজ, ক্লাস পারফেক্টলি অ্যাডজাস্ট না হলে গিয়ার স্প্রিং ভেঙে যাবে, ক্লাস প্লেট হয়ে যাবে, গাড়ি টানবে না, গাড়ি গাংড়াবে, পিক আপ আগের মতন আসবে না। এটা ক্লাসের কারণে, ঠিক আছে? তা যেসব বন্ধুরা এই ক্লাসের কারণে বা গিয়ারের কারণে যে ভোগছো, অবশ্যই ভালো দক্ষতা মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে ক্লাসটা অ্যাডজাস্ট করে নেন। তাতে কী হবে, গাড়িটা পারফেক্টলি চলবে, কোনো সমস্যা হবে না। তা আমি এখন সেটিং হয়ে গেছে, আমি সাইডটা লাগিয়ে নিচ্ছি। আর কেমন হয়েছে গিয়ারে, কেমন স্মুথ, একদম স্মুথলি পড়বে। কারণ স্প্রিং ভেঙে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছিল, গিয়ারে পড়ছিল না, 2 গিয়ার অব্দি পড়ছিল, তারপর আর পড়ছিল না, ঠিক আছে? তা বন্ধুরা দেখো, আমি সেটিং করছি এখন ক্লাস সাইডটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাকে ফলো করো বেশি বেশি করে, ঠিক আছে? তোমরা সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো বেশি বেশি করে, কারণ নতুন ফেসবুকে জয়েন হয়েছি, তোমরা জানো আমি নতুন জয়েন হয়েছি। তো আমাদের ক্লাস প্লেটটা লাগানো হয়ে গেছে, এখন নাটটা লাগাচ্ছি টাইট। পারফেক্ট টুল দিয়ে টাইট করতে হবে BS6 এর। সব গাড়ির পারফেক্ট টুলস না হলে কিন্তু সমস্যা। অনেকে কী হয়, হাতুড়ি ছেনি দিয়ে খুলতে হয় নাটটা। তাই বলবো যে পারফেক্ট টুল দিয়ে খুলবে, আছে দক্ষতা মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে এই কাজগুলো করবে অবশ্যই, ইঞ্জিনিয়ার কাজ। তো আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি স্প্রিং 3টে, সুপার স্প্লেন্ডার BS6 এর কিন্তু 3টি স্প্রিং আছে, আর BS4 এর কিন্তু 6টা স্প্রিং আসে ক্লাস বাটিতে। সেন্টার যেটা আছে না, যে খুঁটি বলি আমরা, সেই খুঁটি 3টি স্প্রিং লাগে। তো আমরা নাটগুলো টাইট করে নিচ্ছি, আর পারফেক্ট কোনাকুনি টাইট করতে হবে নাটগুলো। প্রথম হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি রেস দিয়ে টাইট করবো, দেখতে পাবো বন্ধুরা। আর এগুলো পারফেক্টলি কাজ করতে হবে আমাদের, ইঞ্জিনিয়ার কাজ সবসময় পারফেক্টলি করতে হবে। যেটা প্রবলেম হবে সেটা আমাদের চেঞ্জ করা অবশ্যই প্রয়োজন। তা আমাদের ক্লাস এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে ক্লাস কভার আছে, কভারে আমি রেজিবন আঠা দিয়ে আমি লাগাই দেবো, নয়তো সঙ্গে সঙ্গে গাড়িটা কাস্টমার নিয়ে যাবে, ওই কারণে আমি রেজিবন ইউজ করি, ঠিক আছে? আর ক্লাস যে আমাদের কভারটার অবস্থা দেখেছো, ঠিক আছে? এখন আমি ক্লাস সাইডটা লাগিয়ে নিলাম।